উদ্যোগে ইফতারের মজলিস। দক্ষিণ চব্বিশ পরগনা মগরাহাট থানার উদ্যোগে ইফতার মজলিস আয়োজন করা হয়। মগরাহাট থানার ইফতার মজলিসে জাতি, ধর্ম, বর্ণ, দলমত নির্বিশেষে কাতারে কাতারে মানুষ যোগদান করেন। প্রায় ৫ শতাধিক মানুষের সমাগম হয় এই ইফতারের মজলিসে। উপস্থিত ছিলেন মগরাহাট পূর্বের বিধায়িকা নমিতা সাহা, সভাপতি রুনাই ইয়াসমিন, সহসভাপতি সেলিম লস্কর, মগরাহাট থানার ভারপ্রাপ্ত আধিকারিক পীযূষ কান্তি মণ্ডল, যুবনেতা বাচ্চু শেখ, সন্তোষ ট্রফি জয়ী ফুটবলার আবু সুফিয়ান ছাড়াও একাধিক সম্মানিত গুণীজন ব্যক্তিবর্গদের দেখা যায়। এই অনুষ্ঠানে আমার দাদা বিনোদা এই মগরাহাট থানার পুলিশ অফিস স্টাফ বলা যায়, তো ইনি আর্থিকভাবে যে প্রচেষ্টা এবং এখনো পর্যন্ত যে তার পরিচর্যা করছেন মানুষের জন্য, যে ইফতার মজলিসের আয়োজন যেহেতু মগরাহাট থানা করেছে, তো সেই বিষয়ে কেমন লাগছে বলেন আজকের আয়োজন? ইফতার পার্টিটা অ্যাকচুয়ালি বড়বাবু সমস্ত কিছু আয়োজন করেছেন এবং দাদারা প্রচুর সহযোগিতা করেছেন। সাংবাদিক দাদাদের জন্যই কিন্তু আজকে এটা হয়েছে এবং বড়বাবুর উদ্যোগে এটা হয়েছে। সবাই যে মানুষ এসছেন তারা রমজান করে উপলক্ষে যারা রোজা করেছিল, খুবই ভালো লাগছে এই প্রোগ্রামটা। আবার প্রত্যেক বছর এটা হবে, সেটাই হচ্ছে আশা রাখি। ধন্যবাদ। মগরাহাটের চিরাচরিতের কথা অনুযায়ী মগরাহাট থানায় যতদিন থেকে পশ্চিমবঙ্গ সরকারের পরিবর্তন হয়েছে তবে থেকে মগরাহাট থানার একটা কালচার ছিল যে সর্বধর্ম সমন্বয়ের বাতাবরণটা দেওয়া। সেই বাতাবরণটা আমরা প্রত্যেকে দিই না, এইরকম মজলিস হয় যেটা ইফতার পার্টি বলা হয়। আমরা যখন দুর্গাপুজোও করি তখনও আবার একই জিনিস আমরা করি। তাই মাননীয় ওসি সাহেব তিনি পীযূষ কান্তি মণ্ডল এবং আমার বিধায়ক, আমার সহকারী সভাপতি সেলিম লস্কর, সভাপতি রুনাই ইয়াসমিন, জেলা পরিষদের সদস্যরা, আমরা যারা থানা সমন্বয় কমিটি সকলে নিয়ে সব ধর্মের মধ্যে যে বাতাবরণটা মগরাহাট থেকে আমরা দিই, এটা আমার ইচ্ছা সারা ভারতবর্ষের অন্তত কোথাও গিয়ে একটা লাগুক যে মানুষ, আমিও হিন্দু ব্রাহ্মণ পরিবারের ছেলে, এতে আমার কোথাও জাত চলে যাওয়ার থাকে না ব্যাপার। এটা ভারতবর্ষের প্রতিটা কোনায় কোনায় মানুষের এই চিন্তাধারাটা হওয়া উচিত। রাজনৈতিক কিছু দালাল আছে যারা ধর্মকে নিয়ে ব্যবসা করে, তার তীব্র ভাষায় আমরা প্রতিবাদ করছি, মানুষ হিসেবে প্রতিবাদ করছি, রাজনৈতিক দল হিসেবে নয়, মানুষ মানুষের জন্য। আমি নিশ্চিত ভাবে জানি যে আমি রুনাই ইয়াসমিন বা সেলিম লস্করের বাড়িতে খেলে আমার জাতটা ডান দিক দিয়ে হোক বাঁ দিক দিয়ে হোক যাবে না, আমার জাতটা আমার থাকবে। তাই সকলকে আন্তরিক ভাবেই বলি, ধর্মের যারা ব্যাপারী তাদের থেকে দূরে থাকুন, আর কি করুন, নিজেদের চোখ কান খোলা রাখুন, তাহলে দেখবেন পশ্চিমবাংলায় সারা ভারতবর্ষের এই মুহূর্তে মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে সারা বিশ্বকে পথ দেখাবে। নমস্কার, সকলে ভালো থাকবেন। আজকের মগরাহাট থানার ভারপ্রাপ্ত আধিকারিক পীযূষ কান্তি মণ্ডল মহাশয়ের উদ্যোগে একটা ইফতার পার্টির আয়োজন করা হয়েছিল মগরাহাট থানার পাশে কমপ্লেক্সে। তো সেই কমপ্লেক্সে আমরা এসে সাংবাদিক বন্ধুরা এবং মগরাহাটের বিভিন্ন আধিকারিক এবং বিভিন্ন দপ্তর থেকে, সভাপতি থেকে সহসভাপতি এবং এমএলএ থেকে সকলেই উপস্থিত ছিলেন। তো সেখানে আজকের এই ইফতার আয়োজন, এখানে ধর্মমত, জাতি, বর্ণ নির্বিশেষে সকলে আমরা এসে উপস্থিত হয়েছিলাম। আমরা বুঝেছিলাম যে সাম্প্রদায়িকতার কোনো রং হয় না, সাম্প্রদায়িকতার বীজ না ছড়িয়ে নিজেদের মধ্যে একটা ভ্রাতৃত্ব মিলন এখানে দেখতে পেয়েছিলাম তাদের মধ্যে। তো আমরা সেখানে উপস্থিত হয়ে আজকের ইফতার পার্টিতে আয়োজনে উপস্থিত হয়েছিলাম এবং খুব সুন্দর একটা পরিকাঠামো, এখানে সমস্ত পুলিশ তারা যেভাবে প্রশাসনিক মহল থেকে মানুষের প্রতি যে উদার মনোভাব এবং সেইভাবে শান্তি শৃঙ্খলা বজায় রেখে যে ধর্মীয় কালচারের মধ্যে তাদের যে একটা বিরাজমান সৃষ্টি করে দিয়েছে, সেটা কিন্তু আজকের মূল দেখার বিষয় ছিল। তো আমরা সেই ইফতার মজলিসে এসে উপস্থিত হই এবং সেখানে ইফতার করি। তো আগামী দিনেও তারা এইভাবে আরো বড় আকারে করার আয়োজন করছে, সেই বিষয়েও তারা বক্তব্য রেখেছেন। তো আমরা দেখাচ্ছি সেই জিনিসটা। ঈদ উপলক্ষে মগরাহাট মামুদপুর গ্রামবাসীবৃন্দের পরিচালনায় 3 দিনব্যাপী সাংস্কৃতিক অনুষ্ঠান। স্থান মগরাহাট মামুদপুর মসজিদ প্রাঙ্গণের মাঠ। ঈদের পরের দিন সন্ধ্যাকালীন খ্যাতনামা গজল শিল্পী এমডি আমিরুল, শিশু শিল্পী মোহাম্মদ সাকিবুল, নারী কণ্ঠে নাসরিন পারভিন ও এমডি রাজু উপস্থিত থাকছেন। ও তার পরের দিন থাকছে কেরাতে প্রতিযোগিতা ও দোয়ার মজলিস। প্রথম প্রাইজ স্ট্যান্ড ফ্যান, দ্বিতীয় পুরস্কার সিলিং ফ্যান, তৃতীয় পুরস্কার ইন্ডাকশন, চতুর্থ পুরস্কার মিক্সচার